কুণাল ঘোষ যেমনটা বলছিলেন যে সিপিএম এবং বিজেপির কিছু বলার এক্ষেত্রে কোনো অধিকার নেই, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো আপনি কি বলবেন, আপনার কি মতামত? ওনারা তো ডিক্টেটরশিপে বিশ্বাস করেন, কারুর কিছু বলার অধিকার নেই। কুণাল বাবুর একারই বলার অধিকার আছে। উনি যখন খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোর বলতে পারেন, আবার যখন খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুও বলতে পারেন। আর এবারে বলছে সুযোগ্য নেতৃত্বে, হ্যাঁ সুযোগ্য নেতৃত্বে আমরা একের পর এক দর্শন দেখছি। সুযোগ্য নেতৃত্বে আমরা পার্ক স্ট্রিট দেখেছি, সুযোগ্য নেতৃত্বে আমরা কামদুনি দেখেছি, সুযোগ্য নেতৃত্বে আমরা হাঁসখালি দেখেছি, সুযোগ্য নেতৃত্বে আমরা মালদার যেখানে বিভক্ত করে ঘোরানোর ঘটনা দেখেছি, এবং একই ঘটনা আবার একটা উত্তরবঙ্গে আবার রিপিট হলো, সেটাও দেখলাম। তো সুযোগ্য নেতৃত্বেই আমরা আর্জিকর দেখলাম। এবং তৃণমূলে সুযোগ্য নেতৃত্বে, সুযোগ্য সরকারে কুণাল বাবুর কথায় সুযোগ্য মুখ্যমন্ত্রী থাকাকালীন নারীদেরকে একের পর এক ধর্ষিতা হতে হচ্ছে, নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং কখনো ওনার সেই সুযোগ্য মুখ্যমন্ত্রী এগুলিকে ছোট ঘটনা বা বাচ্চা ছেলে মেয়েরা ওরকম করে থাকে, বা মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, মেয়েটির কোনো অ্যাফেয়ার ছিল কিনা, ড্রিঙ্কস করেছিল কিনা, এরকম কথা বলতে পারেন। তো কুণাল বাবুর আমার মনে হয় যে এইভাবে ডিক্টেটরশিপের অর্ডারটা দেওয়ার, বিরোধীদের ওপর ডিক্টেটরশিপটা দিয়ে গণতন্ত্রকে হত্যা করার নিদানটা দেওয়ার আগে একবার নিজের দিকটা, একবার নিজের দলের দিকটা এবং পাস রেকর্ডটা, সরকারের পাস রেকর্ডটা এবং ওনার পাস রেকর্ডটা, 3.5 বছর জেল কাটা সময়কালীন উনি কি কি বলেছিলেন, সেটাও তো একবার খতিয়ে দেখা উচিত। একেবারে স্বরূপবাবু, অনেক ধন্যবাদ।